হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখো ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি, শুরু করেছি প্রায় 2-2:30 বাজবে, তখন থেকে শুরু করেছি। তো আজকে আমাদের এখানে মায়ের পুজো। তো মায়ের পুজো দেখো সকালবেলা মানে 10টা-10:30টার সময় ভেটিটা দিয়েছিলো আমার ছেলে, যে গিয়ে ভেটিটা দিয়েছিলো। আমি যেতে পারিনি কারণ আমি রান্না করছিলাম। তো বুঝতেই পারছো বাড়িতে আত্মীয় স্বজন সবাই আছে, তো ওই জন্য রান্না বান্না করছিলাম, কিন্তু তখন মন্দিরে যেতে পারিনি, ছেলেকে দিয়ে ভেটিটা দিয়ে পাঠিয়েছিলাম। তো তারপর দেখো 2-2:30টার সময় চলে এসেছি মন্দিরে, আর ভাবলাম একটু তোমাদের জন্য ভিডিওটা করি। তো দেখো এখন এখানে কি হচ্ছে, ছাগল বলি দেওয়া হচ্ছে। অনেকে দেখো ছাগল নিয়ে বসে আছে, মানে প্রচুর ছাগল বলি দেওয়া হবে। তো যাই হোক দেখো এবছর কিন্তু অনেকগুলোই ছাগল পড়েছে, প্রায় 40-45টা। তো দুজন ধরে কাটছে, তো একজনে পারছে না, আলা হয়ে যাচ্ছে, একজন একটা দুটো কাটছে, আবার একজন আসছে, এভাবে ওরা ঘুরিয়ে ফিরিয়ে মানে ছাগলগুলোকে কাটছে। আর সবাই দেখো ক্যামেরা করায় ব্যস্ত, সবাই চেষ্টা করছে যাতে একটু ক্যামেরা করা যায়, কিন্তু এত ভিড়ের মধ্যে মানে ফোনটাকে হাতে উপর থেকে তুলে ধরে মানে মোটামুটি কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে। আর লোক দেখো প্রচুর, মানে লোক এদিকটা তো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যে দিকটায় দাঁড়িয়ে আছি সেদিকটা তোমরা দেখতে পাচ্ছ না। প্রচুর মানে প্রচুর লোক জমে আছে। তো এরপরে আস্তে আস্তে আরও লোকে জমায়েত হবে, যত সব খাওয়া দাওয়া সেরে সবাই যাবে। তো যাই হোক দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এটা আমাদের দেশের মা শীতলার পুজো, আমাদের দেশটা মোটামুটি বেশ বড়। তো তোমরা দেখো ভিডিওটা। আর প্রচণ্ড গরম, ফ্যান চলছে। তো দেখো সব ছাগলগুলোই কাটা প্রায় শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে বললাম 40-45টা প্রায় ছাগল পড়েছিল এবছর। তো দেখো সবই কাটা হয়ে গেছে, আর দেশের থেকে দুটো ছিল, আর ঘর ঘর প্রায় কেউ একটা কেউ দুটো এরকম করে ছাগল দিয়েছিল। তো দেখো এগুলোকে পুজো করা হয়েছে। প্রথমে ছাগলগুলোকে মায়ের কাছে মানে পুজো করে ব্রাহ্মণ ঠাকুরের যা যে করণীয় আর কি সেগুলো করেছে, তো আমি ঠিক জানি না। তো তারপরেই এগুলোকে বলি দেওয়া হয়েছে। তো দেখো ঢাকিটা কিন্তু খুব ঢাক বাজিয়ে যাচ্ছে। ও এদিকে ছেদ শেষ হয়ে গেছে, আর ধুনো পোড়ানোর আয়োজন চলছে। তো যারা পুরোহিত মশাইরা আছেন, তো ওনারা ধুনো পোড়ানোর জন্য যাদের মানত আছে আর কি। আর এইদিকে চলছে হরিলোট, চকলেট, কেউ কেউ আবার পেপসি এসব ছড়াচ্ছে। তো আমিও নিয়ে গিয়েছিলাম কিছু হরিলোট ছড়াবো বলে। তো সারাদিন উপোস থাকার পরে ভালোই লাগে, বেশ সবাই মিলে হুটোপাটি করে বেশ পুরোতে থাকে, সবার মুখে কিন্তু হাসি। সারাদিন না খেয়েও মানুষ দেখো, মেয়েরা বেশিরভাগই সবাই উপোস থাকে, ছেলেরাও থাকে কেউ কেউ। তো দেখো সারাদিন না খেয়েও সবার মুখে কিন্তু হাসি, আনন্দ, এটা ভালো লাগে বেশ। এই সময়টা ভীষণ আনন্দ হয়, সবাই মিলে চকলেট কুড়োতে থাকে, আর হরিলোট কুড়োতে থাকে, পেপসি নানা রকম যে যেরকম পারে ছড়ায়। তো আবার দেখাও হয় কে কতগুলো পেয়েছে, কতগুলো কুড়িয়েছে। তো যাই হোক
এই পুরানোর পর্বটা শেষ। চলো তোমাদেরকে একটু মাকে দর্শন করিয়ে দিয়ে, এটা আমাদের শীতলা মা। তো ওই যে সাজানো হয়েছে, আর দেখো কত ভেটি। এরপরে তো ধুনো পোড়ানো চলবে, আর এদিকে ধুনো পোড়ানো হবে। তো ধুনো পোড়ানো হোমটা চলছে ওখানে, আর ধুনো পোড়ানো শেষ হলেই তারপরে ভেটিগুলো বিতরণ হবে। তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। চলো, ফুল দিয়ে এত সাজানো হয়েছে যে ঢাকায় প্রায় পড়ে গেছে। এদিকে দেখো বা এত লোকজনের ভিড়ের মধ্যে ভালো করে দেখানো যাচ্ছে না। আর যারা ধুনো পোড়াবে তাদের খোলাগুলো সাজানো হচ্ছে ধুনো পোড়ানোর জন্য। তো বন্ধুরা কমেন্টে বললো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমাদের এই দেশের পুজো, তো প্রচুর মাইক বাজছে, ঢাক বাজছে, তো শব্দগুলো দিইনি কপিরাইটের ভয়ের জন্য, প্রবলেমের জন্য। তো যাই হোক, এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটাই। প্রচুর মানুষ একদম ঘেমে লেগে গেছে, প্রচণ্ড গরম ছিল। যে দেখো এখনও হরিলোট ছড়ানো হচ্ছে, অনেকক্ষণ থেকেই চলছে। এখানটায় দেখো পেপসি ছড়ানো হচ্ছে। আর আমিও হরিলোট ছড়িয়েছিলাম, কিন্তু আমি যেহেতু ভিডিওটা করেছি আর দেখানো হয়নি। তার পরের দিন দেখো মা বাড়ি বাড়ি ঘুরবে, মানে পরের দিন বলতে কি সেদিনই রাত 11:30 থেকে 12টার মধ্যে মা বেরিয়ে পড়েন, মানে বাড়ি বাড়ি সকালের ঘুরতে। তো আমাদের বাড়ি সকালবেলাতেই এসে পৌঁছেছে, তো 5:30 6টার দিকে। তো দেখো ঝাড়া দিয়ে মাকে আমার দোরগোড়া পর্যন্ত নিয়ে এসেছি। তো সবারই বাড়ি বাড়ি এভাবেই ঘুরতে থাকেন। তো ব্রাহ্মণ ঠাকুর মশাই, আমাদের এগুলো দেশের ব্রাহ্মণ ঠাকুর, তো সারা রাত্রি ধরে এভাবে মাকে পালকি করে নিয়ে ঘুরতে থাকেন। এরকম নিয়ম আছে আমাদের এখানে। তো চলো, তো ঝাড়া দিয়ে নিয়ে আসলাম। তারপর যা যে করণীয় আছে তো করব। মা আমাদের পালকির মধ্যে বসে আছে, পুরো পালকিটা সাজানো আছে ফুল দিয়ে। পালকির সঙ্গে সঙ্গে ঢাক, মানে বাদ্য বাজনা সবই ঘুরছে সারা রাত ধরে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর কি বলবো, চলো, আর একটু ঠাকুরের ফুল বেলপাতাও দিয়ে দিল। আর আমি এজো যাচ্ছি মাকে একটু এগিয়ে দিতে। সবারই বাড়ি বাড়ি ঘুরছে, চলো আমার বাড়ি থেকে ঘুরে যাচ্ছে, আর একটু মাকে এগিয়ে দিতে গেলাম। চলো, তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল, কারণ বুঝতে পারছো বাড়িতে আত্মীয় স্বজন কদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই ভিডিওটা এডিট করতে পারিনি, সময় লেগে গেছিলো। তো তার জন্য ভিডিওটা ছাড়া হয়নি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন।